ক্রিকেট প্রেমীদের জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে পল্লব স্পোর্টস থেকে একটা লেখা পোস্ট এবং একটা ভিডিও পোস্ট দেখলাম। আমি আজকে সকালে সেই পোস্টে একটা কমেন্ট করেছি। আসলে ফেসবুক হচ্ছে ব্যক্তিগত মতামত প্রকাশ করার অন্যতম সেরা একটা মাধ্যম। এখানে পল্লব তার মতামত প্রকাশ করবে, আমি আমার মতো করে মতামত প্রকাশ করব। এটা খুব স্বাভাবিক। অনেকেই মন্তব্য করেছে। তবে আমার মনে হয় আমরা এমনভাবে মতামত প্রকাশ করব না যেন আমার দ্বারা ওই ব্যক্তি কষ্ট না পায়। পল্লব যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর ব্যাপারে আমি আমার স্বাধীনভাবে মতামত প্রকাশ করব। প্রথমত আসব বাংলাদেশব্যাপী উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট দেওয়ার জন্য পল্লব যেটা বলেছে আর কি। হ্যাঁ পল্লব, বিষয় হচ্ছে যদি বাংলাদেশব্যাপী উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট করা যায় ব্যাপকভাবে জাঁকজমক হবে, কথা সত্যি। তবে সেই টুর্নামেন্টের খরচটাও অনেক ব্যয়বহুল হয়ে যাবে। কারণ আমাদের গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে অঞ্চল, এই অঞ্চলে ফুটবলটা অনেক বেশি হিউজ পরিমাণে জনপ্রিয়। এত বেশি জনপ্রিয়, সেখানে একটা টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত যদি কোনো দল যায় তাহলে সেই দলটা মিনিমাম 2 লক্ষ টাকা খরচ করে। এই 2 লক্ষ টাকা কিন্তু কেউ পকেট থেকে খরচ করে না, এই টাকাটা ওঠানো হয়, এই টাকাটা তখন দেয়, এটা ফুটবল। কিন্তু ক্রিকেটে সেই সুসময়টা এখনো পর্যন্ত আসেনি যে ক্রিকেটে 2 লক্ষ টাকা খরচ করবে এবং সেই টাকাটা ওঠানো হবে, ওঠানো সম্ভব না, এটা সম্ভব না। আমাদের জতারপুরের একটা উদাহরণ দেওয়া যায়। গত বছরে লাখ টাকার টুর্নামেন্ট হয়েছে, বিগত বছরগুলোতে 50,000, 60,000। এটা সম্ভব হয়েছে তাও একজন বিগ ডোনার ছিল। শুরু হয়েছে, ক্রিকেটের সময় আসবে, ইনশাল্লাহ আসবে। তবে সবচেয়ে দুঃখজনক যেটা, মাঠ আছে, ক্রিকেটার নাই। এখন একটা গ্রামে 11 জন ক্রিকেটার হচ্ছে না। ঠিক সেই সূত্র ধরে আমি পল্লবের কথায় আসব। মেহেরপুর জেলাব্যাপী নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা করা যায়। মেহেরপুর জেলাব্যাপী যদি টুর্নামেন্ট দেওয়া যায় এবং মেহেরপুর জেলার যেসব ক্রিকেটার আছে তারা যদি পারিশ্রমিক সাধ্যের মধ্যে রাখে তাহলে অবশ্যই এই টুর্নামেন্ট জাঁকজমকপূর্ণ হবে। এবং একটা অসুবিধা কিন্তু আমাদের আছে, সেটা হলো আমাদের গ্রামগুলোতে, আমরা যারা যে গ্রামগুলো ক্রিকেট খেলি, ম্যাক্সিমাম গ্রামেই 11 জন প্লেয়ার হয় না। তাহলে জেলাব্যাপী যে যার মতো করে দল করবে, এটা একটা সুবিধা আছে অবশ্যই। এটা ভালো কিছু, ভালো চিন্তা ভাবনা। খরচটাও কিছু সেভ হবে, কারণ আমি দেখেছি, দুঃখজনক এটা, আমি অনেকবার টুর্নামেন্ট করেছি রামনগর মাঠে। তো প্লেয়ারদের যারা বহিরাগত প্লেয়ার খেলতে আসে আমাদের রামনগর মাঠে, ইদানিং গত বছরও দেখলাম, তার আগের বছরও দেখেছি, হিউজ পরিমাণে দাম হাঁকাচ্ছে। তাদের পারিশ্রমিক পাওয়ার যতটুকু সামর্থ্য তার চেয়ে বেশি দাম হাঁকাচ্ছে, পারিশ্রমিক নিচ্ছে বা নিতে চাচ্ছে। ঠিক আমরাও বোকার মতো বাধ্য হয়ে ওই যে 3টা কোঠা পূরণ করতেছি। তার মানে মেহেরপুরের প্লেয়ারগুলো যে আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না সেটা না। আমাদের এই অঞ্চলে যখন টুর্নামেন্ট হয় তখন বাইরে থেকে, জেলার বাইরে থেকে যেমন প্লেয়াররা আসে, ঠিক তেমনিভাবে মেহেরপুরের ক্রিকেটাররাও আসে। তবে সংখ্যাটা কম। যখন মেহেরপুর জেলাব্যাপী হবে তখন অবশ্যই সংখ্যাটা অনেক বেশি হবে, নিঃসন্দেহে। এখানে আরেকটা জিনিস বলতেই হয়, যখন মেহেরপুর কলেজ মাঠে বা মেহেরপুরের লিগ খেলতেছে বা কোনো টুর্নামেন্ট করতেছে, আচ্ছা তখন জেলার বাইরে থেকে কি প্লেয়ার আসে না? মেহেরপুর কি জেলার বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসে না? অবশ্যই নিয়ে আসতেছে। মুজিবনগরের দিকে, গাংনীর দিকে খেয়াল করতেছে না? আপনারাও জেলাব্যাপী করেন, আপনারাও মুজিবনগর থেকে টানেন, আপনারাও হচ্ছে গাংনী থেকে নিয়ে আসেন, আপনারাও জেলার মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে প্লেয়ার তৈরি হবে। আপনি শুধু গ্রামের টুর্নামেন্টগুলোর দিকে আঙুল তুলতে পারেন না। পল্লব ভাই, আপনি দেখেন একটা বিষয়, আপনি যখন আপনাদের কথা চিন্তা করেন,
আপনারা যখন টুর্নামেন্ট করবেন, আপনারা যখন লিগ করবেন, তখন পুরো জেলাকে জড়িয়ে নেন। তারপরে আশা করেন, তারপরে আপনি উদাত্ত আহ্বান করেন যেন আমরা যারা টুর্নামেন্ট করব তারা যেন অবশ্যই মেহেরপুর জেলাব্যাপী করি। এখন জেলাব্যাপী করার চিন্তাভাবনা করার সময় এসেছে, এইটাই সময়। কারণ 11 জন প্লেয়ার হচ্ছে না। ক্রিকেটকে আমরা ভালোবাসি, ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে চাই, আর ক্রিকেটকে বাঁচিয়ে রাখার স্বার্থে, ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করার স্বার্থেই পল্লব রহমান এই কথাগুলো বলেছে। আমি ধন্যবাদ জানাই পল্লবকে। তবে আমাদের আরো বেশি নিজেদের ব্যাপারে সচেতন হতে হবে। মেহেরপুর আমাদেরকে শেখাবে, আমরা শিখব, আমরাও ওইভাবে টুর্নামেন্ট করব। আবারও বলছি, মেহেরপুরের ক্রিকেটারদের পারিশ্রমিক সাধ্যের মধ্যে রাখতে হবে। বহিরাগত ক্রিকেটাররা, জেলার বাইরে থেকে যারা আসে, তাদের আচরণেও সমস্যা দেখছি আমি। যত দিন যাচ্ছে, যত বছর গড়াচ্ছে, তত তাদের আচরণেও পরিবর্তন দেখছি। আমরা যদি এখান থেকে বের হয়ে আসি, জেলাব্যাপী করি, তাদের আচরণ ঠিক হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম। আমি পল্লব রহমানকে ইন্ডিকেট করে বলেছি এবং ক্রিকেট প্রেমীদের ইন্ডিকেট করে বলেছি। আমি নিজেও একজন ক্রিকেট ভক্ত, সুতরাং ক্রিকেটকে ভালোবাসি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়, ক্রিকেট প্রেমীদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ।